Honor X50 GT লঞ্চ হয়েছে আর এটি এসেছে স্টানিং ডিজাইনের সাথে। শুধু ডিজাইনই না, রয়েছে অসাধারণ একটি ডিসপ্লে, পাচ্ছেন পাওয়ারফুল চিপ, রয়েছে বিশাল সাইজের ব্যাটারি। আর এই ভিডিওতে আমরা Honor X50 GT এর প্রাইস, ক্যামেরা, পারফরম্যান্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলে জানতে পারবো। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। তো এই হলো আমাদের X50 GT এর হোয়াইট কালারের বক্স। এটি ওপেন করতে পেয়ে যাবেন প্লাস্টিকে মোড়ানো ফোনটি। এছাড়া এখানে কিছু পেপার, একটি টিপিউ কেস এবং সিম ইজেক্টর টুল দেখতে পাবেন। এর নিচে রয়েছে চার্জার এবং কেবল। তো এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। এখন আসুন ফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলি। এই ফোনটি এসেছে দুর্দান্ত রেসিং স্ট্রাইপ ডিজাইনের সাথে। আর এই স্ট্রাইপের কারণে ফোনটির জিটি নাম অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। এর ডিজাইন তো দেখতেই পাচ্ছেন, সার্কুলার ক্যামেরা মডিউল, যার মাঝে লেখা রয়েছে ম্যাট্রিক্স। ফোনটির ব্যাক প্যানেলকে যেমন কার্ভ করা হয়েছে, তেমনি ফ্রন্টকেও কার্ভ করেছে। এটি থিকনেস 7.98 মিলিমিটার এবং ওজন 192 গ্রামের মতো। এর ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে IP53 এর রেটিংও পেয়ে যাচ্ছেন, যেটা ধুলাবালি এবং পানির ছিটাফোঁটা থেকে ফোনটিকে রক্ষা করবে। গাইস, এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড প্যানেল। এর রিফ্রেশ রেট 120 হার্জের। ডিসপ্লেটি কার্ভড হয়, এর বেজেলকে খুবই কম দেখাচ্ছে, যার কারণে দেখতেও অনেক ভালো লাগছে। চোখের নিরাপত্তার জন্য 1920 হার্জের PWM ডিমিং রয়েছে। এছাড়া 100% DCI P3 কালার গ্যামুটের সাপোর্ট তো থাকছে। তবে বর্তমান সময়ে ডিসপ্লেটি যে পরিমাণ ব্রাইটনেস থাকে, আমার মনে হয় ওদের তুলনায় এখানে ব্রাইটনেস কিছুটা কম মনে হয়েছে, কারণ এখানে থাকছে 1200 নিটসের পিক ব্রাইটনেস। মানে ওভারঅল বেশ ভালো একটা ডিসপ্লে অফার করছে। অ্যাকচুয়ালি Honor X50 GT পারফরম্যান্স ওরিয়েন্টেড ফোন। এর প্রাইসও হয় অ্যাফোর্ডেবল। এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম Snapdragon 8+ Gen 1। হ্যাঁ, এটা সত্য যে এটা একদম লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট প্রসেসর নয়, বাট স্টিল স্মুথ পারফরম্যান্স প্রোভাইড করে। এই পাওয়ারফুল চিপের সাথে রয়েছে সর্বোচ্চ 16GB র্যাম এবং 1TB স্টোরেজ। র্যাম টাইপ LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 3.1। আর যদি বলি গেমিং নিয়ে, এখানে কিং অফ গ্লোরি 30 মিনিট খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 119.6 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। আর এই গেমিং টাইমে ভিডিও চ্যাট কিন্তু অন ছিল। এই সময় ফোনটির ফ্রন্টের টেম্পারেচার ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং ব্যাক প্যানেলে 36.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। এছাড়া এখানে জিপিইউ টার্বো এক্স এর ফিচার পেয়ে যাচ্ছেন। এখানে পাবজি মোবাইল 90 FPS খেলতে পারবেন। আর এই গেমটি 2 ঘন্টা খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 88.9 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। সেই সাথে ফোনটি যাতে করে ঠান্ডা থাকে, তার জন্য এখানে ব্যবহার করা হয়েছে 5100 স্কয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার, যেটা এই ফোনটিকে ঠান্ডা রাখতে হেল্প করবে। মোট কথা হলো এই ফোন দিয়ে স্মুথ ভাবে গেম প্লে করতে পারবেন। ফোনটির ব্যাটারি নিয়ে বলে, এখানে ব্যবহার করা হয়েছে বিশাল সাইজের 5800 mAh এর ব্যাটারি। সাথে বক্সে পেয়ে যাচ্ছেন 35 ওয়াটের চার্জিং। জি গাইস, 5800 mAh এর ব্যাটারির সাথে চার্জার অনলি 35 ওয়াটের, যেটা আসলেই অনেককে হতাশ করবে। যাই হোক, এখানে 7.5 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিং এর সুবিধাও পেয়ে যাচ্ছেন। ওএস নিয়ে বললে, এখানে থাকছে MagicOS 7.3 বেস অন Android 14। অলরাইট, এবার আসুন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। দেখুন, আগেই বলিনি এটি পারফরম্যান্স সেন্ট্রিক ফোন, তাই এখানে ক্যামেরা নিয়ে খুব বেশি আশা করতে পারেন না। যাই হোক, এখানে যদিও 2টা সেন্সর রয়েছে, বাট কাজের একটি। মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, অন্যটি ডেপথ সেন্সর। আর সেলফির জন্য পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর হ্যাঁ, এর মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps শুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080p। এখন আসুন ফোনটি আসলে কেমন ফটো তুলতে পারে সেটা দেখি। অলরাইট গাইস, এবার আসুন এই ফোনটির প্রাইস কেমন পড়বে তাই দেখি। এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 12256GB এর প্রাইস রাখা হয়েছে 1999 ইউয়ান। আর এটাকে যদি টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে 30,000 টাকা। যদিও দেশে আসলে ফোনটির প্রাইস আরো কিছুটা বেড়ে যেতে পারে। যাই হোক, এই প্রাইসে ফোনটি কেমন হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট করে জানান। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।